ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করবো আমাদের একটা জিএস মক টেস্ট সিরিজের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করতে চলেছি। কিন্তু তার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকি যে আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন যেমন ভিডিও আনছিলাম, সেই ভিডিও আনতে গিয়ে আমরা একটা সমস্যা ফেস করেছি, যেটা হচ্ছে আমাদের চ্যানেলটা 2 বছর আগে তৈরি হওয়াতে এখন ভিডিও আপলোড করতে গেলে অনেকটা সময় বেশি লেগে যাচ্ছে। তো আমরা যে তোমাদেরকে বলেছিলাম নতুন নতুন ভিডিও আনবো ডেসক্রিপটিভ ক্লাসের সঙ্গে এমসিকিউ ক্লাসের, সেই ভিডিও আনতে গিয়ে আমাদের প্রচুর সময় যাচ্ছে। কিন্তু সেই সমস্যা দূর করার জন্যই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি নামে একটা নতুন চ্যানেল খুলি, যে চ্যানেলে আমরা প্রত্যেক দিন ভিডিও আনতে পারবো, সেটাই হয়তো সমস্ত স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হবে। সেই জন্যই আমরা দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি নামে একটা নতুন চ্যানেল খুলেছি, যে চ্যানেলটা সবে ওপেন করা হয়েছে এবং সেখানে 2টো ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওর নিচে আমরা সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেই চ্যানেলে জয়েন হয়ে যাও। সেই চ্যানেলে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটাকেই কিন্তু আমরা কন্টিনিউ করে যাব, এবং তার সঙ্গে যে নতুন নতুন ভিডিও এবং তাছাড়াও আমাদের থাকবে লাইভ ক্লাসের সুবিধা। সেই লাইভ ক্লাসও কিন্তু সেই চ্যানেলেই করানো হবে, কারণ এই চ্যানেলে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু আমরা সেটা করাতে পারছি না। তো ইন ফিউচার যদি আমরা টেকনিক্যাল সমস্যার সমাধান করে ফেলতে পারি তাহলে তো ভালো, নাহলে কিন্তু আমরা ওই চ্যানেলেই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতেই কিন্তু সমস্ত ভিডিও আপলোড করব। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সেই চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং সেই চ্যানেলে জয়েন হয়ে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, এবং যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে জয়েন করে যেতে পারো, সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পাওয়ার জন্য। আজকে এখন থেকে আমরা খুব অল্প ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে পারবো, কারণ টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো সেই জন্যই আমরা শর্ট ভিডিও একটা বানানোর চেষ্টা করছি, যে ভিডিওটা ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনের উপরে। তো ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনের উপরে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন যেগুলো আসে পরীক্ষায়, সেগুলো নিয়েই আলোচনা করছি। তো ফার্স্ট বলছি, দ্য সোশ্যাল সিস্টেম অফ হরপ্পান ওয়াজ ফেয়ারলি ইগালিটারিয়ান। ফেয়ারলি ইগালিটারিয়ান এই কোশ্চেনটা আসে যে হরপ্পান সিভিলাইজেশনের সিস্টেমটা কীরম ছিল। তো তার অ্যান্সার হয়ে যায় ফেয়ারলি ইগালিটারিয়ান। তার মানে কি? তার মানে হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল রাইটস, মানে প্রত্যেকের কিন্তু সমান অধিকার ছিল এবং প্রত্যেকের সমানভাবে দেখা হতো। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে। তো এই যে এমসিকিউ সিরিজটা, সেটা কিন্তু আমরা এমসিকিউ স্টাইলে না, ইনফরমেটিভ ওয়ান লাইনার স্টাইলে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো সেটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও। বলছে নো সাইন্স অফ স্লেভ ট্র্যাডিশন অর ভার্নার সিস্টেম হ্যাভ বিন ফাউন্ড। মানে কোনো স্লেভ ট্র্যাডিশন ছিল না, মানে কোনো দাস ব্যবস্থা ছিল না, এবং কোনো বর্ণপ্রথাও কিন্তু সেই সময় ছিল না। তো এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে কেমন ছিল? যেহেতু ইকুয়ালিটি ছিল এবং ফেয়ারলি ইগালিটারিয়ান ছিল। নেক্সট বলছে হরপ্পানস পিপল ওরশিপড পশুপতি। কোশ্চেন আছে হরপ্পান পিপল কোন দেবতার পূজা করতো? সেটা হচ্ছে পশুপতি। মডার্ন ডেতে তাকে কি বলা হয়? শিবা বলা হয়। ওকে, শিবা বলা হয়, তখন বলা হতো পশুপতি। মোর দেন 2000 সিলস ওয়ার এক্সক্যাভেটেড ফ্রম হরপ্পান সাইটস। দিস সিলস ওয়ার মেড অফ, কোশ্চেন আছে কি দিয়ে তৈরি? সোয়াপস্টোন দিয়ে তৈরি। এছাড়া টেরাকোটা অ্যান্ড কপারের ইউজও কিন্তু দেখা যায়। তো যদি কোশ্চেন আসে ফার্স্ট মেটাল কোনটা ইউজ হয়, সেটা হচ্ছে কপার। হরপ্পান সিলস অলসো ফাউন্ড ইন মেসোপটেমিয়া। তো যার সাহায্যে আমরা বুঝতে পারি যে মেসোপটেমিয়ার সঙ্গেও কিন্তু হরপ্পাদের বাণিজ্য চলতো বা ব্যবসা বাণিজ্য চলতো। এখানেও কিন্তু আমরা কিছুটা ডেসক্রিপটিভ কন্টেন্ট স্টাইল তোমাদেরকে দিচ্ছি, কিন্তু আমরা ওয়ান লাইনার স্টাইলেই দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় মনে থাকে। নেক্সট বলছে হরপ্পা ইজ এন ইম্পর্টেন্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কোশ্চেন আসতে পারে কোন সিভিলাইজেশনের পার্ট? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য প্রেজেন্ট ডে সাইওয়াল ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব, পাকিস্তান। কোথায় লোকেটেড? বর্তমানে পাকিস্তান। কোন নদীর পাশে? কোশ্চেন আসে কোন নদীর পাশে? অ্যান্সার হচ্ছে রাভি নদীর পাশে কিন্তু হরপ্পা অবস্থিত। দ্য ফার্স্ট হরপ্পান সাইটস ওয়ার ডিসকভার্ড বাই ডক্টর দয়ারাম সাহানি অ্যান্ড ডক্টর রাখাল দাস ব্যানার্জি ইন 1921। তাহলে কার দ্বারা আবিষ্কার হয়েছিল এবং কত সালে কত সালে আবিষ্কার হয়েছিল? এইরকম কোশ্চেন কিন্তু প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষায় আসে। তাই এই সেশনটা কিন্তু তোমরা এই রকম সেশনই কিন্তু আমরা এখানে নিয়ে আসবো ওয়ান লাইনার স্টাইলে, আর আমাদের ডেসক্রিপটিভ কন্টেন্ট আসবে আমাদের দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে। ঠিক আছে? নেক্সট বলছে নো টেম্পলস হ্যাভ বিন এক্সকাভেটেড। কোনো মন্দির আবিষ্কার হয়নি ফ্রম দ্য সাইটস অফ হরপ্পান সিভিলাইজেশন। কোনো মন্দির ছিল না। ঠিক আছে? কোশ্চেনটা দেখো, নো টেম্পলস। ঠিক আছে? দে ইউজ টু ওরশিপ মাদার অ্যান্ড পশুপতি মহারাজ। তারা কিসের পূজা করতো? তারা মাদার গডেসের মানে প্রকৃতির পূজা করতো, এবং তার সঙ্গে পশুপতি মহারাজের পূজা করতো, কিন্তু কোনো মন্দির ছিল না।
ইয়োনি অ্যান্ড লিঙ্গাম ওরশিপ কালচার ওয়াজ অলসো প্রিভেলেন্ট ইন হারাপ্পা। বলছে ইয়োনি এবং লিঙ্গাম কালচার, যদি কোশ্চেন আসে মাদার গডেস এবং পশুপতি মহারাজ অপশনে না থাকে, তাহলে যদি ইয়োনি অ্যান্ড লিঙ্গাম কালচার বা লিঙ্গাম ওরশিপ কালচার যদি থাকে, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাই যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করছি। নেক্সট বলছে লোথাল ওয়াজ দ্য পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। লোথাল একটা পোর্ট ছিল, কোথায় লোকেটেড ছিল? আমাদের প্রেজেন্ট ডে গুজরাটে। আচ্ছা, কোশ্চেন আছে লোথাল কোন নদীর তীরে? অ্যান্সার হয়ে যাবে ভোগাবু। ঠিক আছে, ওকে। বলছে ইট ওয়াজ লোকেটেড অ্যাট সাগরওয়ালা, গুজরাট। গুজরাটে বলেছে এ ম্যাসিভ ডকইয়ার্ড। কোশ্চেন আসে কোনটা ডকইয়ার্ড ছিল? সেটা ছিল লোথাল। ওয়াজ ফাউন্ড অ্যাট লোথাল হুইচ ইজ সাপোজ টু বি দ্য আর্লিয়েস্ট ডক। হয়তো প্রথম ডক বলা যায় এখানেই। ঠিক আছে, ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, প্রথম যে রাইস কাল্টিভেশন সেটাও কিন্তু হয়েছিল এই আমাদের লোথালেই। ঠিক আছে, তারপরে একটা টপিক নিয়ে বা ইনফরমেশন রয়েছে, দ্য টেরাকোটা ফিগার্স এক্সক্যাভেটেড এট হরপ্পান সাইট হ্যাড ইমেজেস অফ অক্সেন। কিসের ইমেজেস রয়েছে? অক্সেন, বাফেলোস, পিগস, গোট, শিপ। এখান থেকে বলা যাচ্ছে অ্যান্ড হামড বুল। ঠিক আছে, এই অবধি আছে। এখান থেকে বলা যাচ্ছে যে কী কী জিনিস বা কী কী পশু পাখি সেই সময় মানুষ দেখতে পেত। তো সেখানে হচ্ছে বাফেলোস দেখা যেত, বুল দেখা যেত। দেখো বাফেলোস আর বুল এই দুটো কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। এছাড়া ছিল পিগস এবং গোট। পিগস আর গোটকে একই সিরিজের মধ্যে নিয়ে চলে আসবে, বাফেলোস আর বুলকে একই সিরিজের মধ্যে আনবে, মনে থেকে যাবে। কাউ ওয়াজ ফেমাস ইন ভেদিক কালচার। এটা আমরা বলছি কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কাউ ছিল না, কাউ ছিল কোথায়? ভেদিক কালচারে। ওকে, নেক্সট বলছে চান্নুদারো ওয়াজ দ্য অনলি ইন দ্য সিটি উইদাউট এ সিটাডেল। কোশ্চেন আসে উইদাউট এ সিটাডেল কোনটা ছিল? চান্নুদারো ছিল উইদাউট এ সিটাডেল। আর যদি বলা হয় ধোলাবিরাতে কি ছিল? ধোলাবিরাতে তিনটে সিটাডেল ছিল। সিটাডেল বলতে দুর্গের কথা বলা হচ্ছে, যে কোথায় ছিল না? চান্নুদারোতে ছিল না, এবং ধোলাবিরাতে তিনটে ছিল। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড অ্যাডভান্সড আরবান কালচার। এখানে কি ছিল? অ্যাডভান্সড আরবান কালচার, প্রচুর অ্যাডভান্স সিস্টেম ছিল, প্রপার টাউন প্ল্যানিং ছিল, অ্যান্ড ওয়াইড রোড কাটিং ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। মানে একটা রাস্তা এরকম যাচ্ছে আর একটা রাস্তা এরকম যাচ্ছে। এই যে বর্তমানে আমরা যেটাকে চৌমাথা বলি, আমাদের বর্তমান দিনে এইরকম কোনো কনসেপ্ট হলে সেটাকে চৌমাথা বলি, সেই কনসেপ্টটাও কিন্তু সেই সময় ছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যথেষ্ট আরবান কালচার ছিল একটা। ঠিক আছে, নেক্সট বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড আরবান কালচার, দ্য হাউস ওয়ার মেড অফ বার্ন্ট ব্রিক্স। কি দিয়ে তৈরি হতো? পোড়া ইটের বাড়ি সেই সময় দেখা যেত। দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই দ্য ম্যান। মানুষের দ্বারা কোন মেটাল ফার্স্ট ইউজ হয়েছিল? কপার। দ্য ফার্স্ট ইন্দাস ভ্যালি সিল ওয়াজ স্টাডিড অ্যান্ড পাবলিশড বাই আলেকজান্ডার ক্যানিংহাম। তাহলে প্রথম কার দ্বারা এই সিল পাবলিশ করা হয়েছিল বা স্টাডিড করা হয়েছিল? আলেকজান্ডার ক্যানিংহামের দ্বারা। হি ওয়াজ দ্য ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ নর্থ ইন্ডিয়া। এই কোশ্চেনটা কিন্তু আসে যে প্রথম কে এক্সক্যাভেটেড করেছিল বা প্রথম কার দ্বারা স্টাডিড করা হয়েছিল? আলেকজান্ডার ক্যানিংহামের দ্বারা। কত সালে? 1875 সালে। কে প্রথম আবিষ্কার করে দয়ারাম সাহানি। সেটা কত সালে? 1921 সালে। ঠিক আছে, সেই সমস্ত কোশ্চেনই কিন্তু ওয়ান লাইনার স্টাইলে তোমাদের কাছে আলোচনা করলাম। প্রায় 15 থেকে 20টা কোশ্চেন হয়তো আমরা আলোচনা করে ফেলেছি, কারণ এখন ছোট ছোট ভিডিও আনতেই হবে, কারণ বড় ভিডিও আমরা আপলোড করতে সমস্যা হচ্ছে টেকনিক্যাল সমস্যার জন্য। এই টেকনিক্যাল গ্লিচ কেটে গেলে আবার আমরা কিন্তু নতুন ভিডিও আনবো, কিন্তু তোমাদের পড়ালেখায় যাতে সমস্যা না হয় সেই জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের নতুন চ্যানেল। সেই নতুন চ্যানেল হচ্ছে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। এই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে তোমরা জয়েন করে যাও, সেখানে কিন্তু আমরা ভিডিও আনছি। সেই ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের পড়া কন্টিনিউ হতে থাকবে। তার সঙ্গে এখানে তো ওয়ান লাইনের সিরিজ আসছেই। এই চ্যানেল ঠিকঠাক হয়ে গেলে আবার কিন্তু এই চ্যানেলে ঠিকঠাকভাবে আমরা অন্য কোনো সিরিজ শুরু করব, এবং দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি সেটাই কন্টিনিউ করব। এছাড়াও কিন্তু লাইভ ক্লাসের সুবিধা আমরা নিয়ে আসছি, সেটাও কিন্তু আমাদের হবে। লাইভ ক্লাস হবে কিন্তু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল এর যে লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও, এবং সবার আগে যে নতুন ভিডিও আসছে সেই ভিডিওতে তোমরা দেখার সুযোগ পাও, এবং আরও যে নতুন নতুন কন্টেন্ট আসবে সেগুলো দেখার সুযোগ পাও। আজ এই অবধি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।